বাংলাদেশ ক্লাব ফুটবলের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। ঝুলিতে রেকর্ড ট্রফি। অর্থের দিক থেকেও বাংলাদেশের অন্যতম, কিন্তু মাঠের সেই দাপটের বিপরীতে এখন ফিফার নিষেধাজ্ঞায় জর্জরিত ক্লাবটি। তাদের নিয়ে মহা সমস্যায় বাফুফে। খেলোয়াড় কোচদের বকেয়া পারিশ্রমিক সহ নানা অভিযোগ কিংসের বিরুদ্ধে। গত বছরের ২৭ আগস্ট থেকে শুরু হয়ে নিষেধাজ্ঞা ছিল ১২টি, সম্প্রতি নতুন করে যোগ হয়েছে আরও ২টি। অন্যদিকে আবাহনীর অবস্থাও পুরোপুরি সুস্থির নয়। তাদের ৩ নিষেধাজ্ঞার ২টি ইতিমধ্যে প্রত্যাহার হলেও একটি এখনও বহাল। বড় দুই ক্লাবের এমন সমস্যায় আরেক দফা পরিবর্তন হচ্ছে ক্লাব লাইসেন্সিং সময়। প্রতিটা ক্লাব এই বছরের লিগটাতে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। কয়েক দফা টাইম বাড়ানো হয়েছিল। কিছু ক্লাব চিঠি দিয়েছে ক্লাব লাইসেন্সিং এর ডেটটা বাড়ানোর জন্য। ফেডারেশন চিন্তাভাবনা করেছে যে এই টাইমটা ১৫ থেকে ১৭-এর ভিতরে করার জন্য। এর আগে প্রথমে ক্লাব লাইসেন্সিং এর জন্য ৪ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হলেও তা ৩ দফা পরিবর্তন হয়। তবে এর প্রভাব পড়তে পারে মৌসুমের প্রথম আয়োজন চ্যালেঞ্জ কাপে। ২১ আগস্ট মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি পেছানোর সম্ভাবনা বেশি। এছাড়া পিছিয়ে যেতে পারে ফেডারেশন কাপও, যদিও নির্ধারিত সময় মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। সবকিছুর একটার পিছনে একটা আটকে আছে, একটা ছুটলেই আরেকটা ছুটবে। হ্যাঁ, তো এখন আমরা লিগ পিছাবো না, লিগটা আমরা চেষ্টা করব যে টাইম মতো শুরু করতে। ফেডারেশন কাপটাও চেষ্টা করব আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী শুরু করতে। এখন যেহেতু একটা সমস্যা হয়ে গেছে এবং এটাকে সমাধানের জন্য চেষ্টা চলতেছে সব দিক দিয়ে, তা আমি আশা করি যে এটা ওভারকাম করে আসলে পরে একটা সুন্দর বছর আমরা পাবো। তবে শেষ পর্যন্ত যদি ফিফার নিষেধাজ্ঞা তুলতে না পারে বসুন্ধরা কিংস ও আবাহনী, বিকল্প ভেবে রেখেছে বাফুফে। এএফসির রুল অনুযায়ী চলি, তাদের নীতিমালার ভিতরে আমাদেরকে থাকতে হয় এবং আমাদের একটা টাইম পিরিয়ড আছে যে লিগটাকে একটা এত দিনের মধ্যে শেষ করতে হবে। একটি ইমার্জেন্সি মিটিং করেছেন, মিটিংয়ের মাধ্যমে ওনারা বিসিএল থেকে 2টি দল এবং ওয়ান্ডারার্সকে কিন্তু তৃতীয় দল হিসেবে উন্নীত করে নিয়ে আসছে, যাতে লিগে যদি কোনো বড় দল কিংবা যাদের নিষেধাজ্ঞা আছে তারা কোনো কারণে যদি তারা আপনার এই তাদের ব্যান্ড তুলতে না পারে, তাহলে কিন্তু আমরা অল্টারনেটিভ ওয়ে করে রেখেছি। ২৪ আগস্ট ফেডারেশন কাপ ও ২৮ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড মাঠে গড়ানোর পরিকল্পনা বাফুফের। বড় ক্লাবগুলো না থাকলেও লিগের স্পন্সর নিয়ে কোনোই সমস্যা হবে না বলে জানান এই সদস্য। সমস্যা হবে না, কারণ আমাদের ইউনাইটেড হেলথ কেয়ারের সাথে আমাদের একটা চুক্তি আছে, তারা আমাদের লিগকে স্পন্সর করবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।